ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে নতুন উত্তেজনা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কাতারে অবস্থিত হামাসের নেতাদের হত্যা করা গেলেই গাজা যুদ্ধ শেষ হবে এবং ইসরায়েল বন্দীদের মুক্তি দিতে শান্তির প্রধান বাধা সরে যাবে। নেতানিয়াহুর মন্তব্য হামাসের প্রধান আলোচনাকারী খলিল আল হাইয়া এবং অন্য নেতাদের লক্ষ্য করে, যারা কাতারে অবস্থান করেন। হামলায় আল হাইয়ার ছেলে এবং অফিসের পরিচালক সহ 5 জন হামাস সদস্য নিহত হয়েছে। ইসরায়েল বলছে এটি স্বাধীন অপারেশন, আর হামাস বলছে এটি যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত করার চেষ্টা। শনিবার এক্সে পোস্টে নেতানিয়াহু বলেছেন, কাতারে অবস্থিত হামাসের সন্ত্রাসী প্রধানরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে সমস্ত যুদ্ধবিরতি প্রচেষ্টা বাধাগ্রস্ত করেছে। তাদের অপসারণ করলে সব বন্দী মুক্তি এবং যুদ্ধ শেষে প্রধান বাধা সরে যাবে। এদিকে কাতার ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কাতার গাজা যুদ্ধে ইসরায়েল হামাস আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যা 2023 এবং এবছরের শুরুতে 2 বার অস্থায়ী যুদ্ধবিরতি ঘটিয়েছে। ইসরায়েলি হামলার পর কাতার বলেছে এটি শান্তি প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা করে বলেছেন, কাতারকে আমরা শক্তিশালী মিত্র মনে করি এবং হামলার স্থান নিয়ে খুব খারাপ লাগছে। তিনি বলেছেন এটি একান্ত নেতানিয়াহুর সিদ্ধান্ত। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর প্রতি হতাশ, কারণ প্রগতির প্রতিটি সময় তিনি কাউকে বোমা মারেন। মস্কো ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে এবং বলেছে এটি শান্তি প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতার ইসরায়েল হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় মূল ভূমিকা পালন করে। গাজা যুদ্ধে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল, কিন্তু হামলা সেগুলোকে প্রভাবিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি যুদ্ধকে আরও লম্বা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে। নেতানিয়াহুর এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভক্ত করেছে। কাতার এবং হামাসের প্রতিক্রিয়া কঠোর, যখন ইসরায়েল এটিকে শান্তির পথ বলছে।